আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা বলেন একটু? আমার নাম মোহাম্মদ হাবিল হোসেন। হাবিল হোসেন না? ভাইয়ার বাসা কোথায়? ডিস্ট্রিক্ট? টাঙ্গাইল। টাঙ্গাইল। টাঙ্গাইল টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট, কোথায়? মধুপুর থানা, গ্রাম শোলাপুর। শোলাকিয়া, মধুপুর থানা না? হ্যাঁ, মধুপুর থানা। আচ্ছা ভাইয়াদের ওখানে কি সবজি চাষ করেন? আমাদের ওইদিকে সবজি কমই চাষ করে, আনারস, কলা এইসব জিনিস বেশি চাষ পাহাড়ি করে। এলাকা। পাহাড়ি এলাকা। আনারস কলা মানে আনারস কলা তো আপনারা একই সাথেই চাষ করেন না? কলা পাশাপাশি আনারস। আচ্ছা, তো আপনি আনারস কলা চাষ করেন, তাহলে ড্রিমস এগ্রোতে আসলে কি নিতে এসেছেন? আমি হঠাৎ করে একদিনকে দেখি যে ইউটিউবে একটা ভিডিও দেখি যে মরিচ ফলন ভালো হয়। তারপরে চিন্তা ভাবনা আসলো যে আমার মরিচের চারা লাগানো দেখি কেমন ফলন হয়। আমি একবার লাগাইছি, তখন ভালোই হয়েছে। তারপরে আবার নিয়ে আনা গেছি, মানে 2-3 বছর লাগাইছে, ভালোই ফলন পাইছে। ভালোই ফলন পাইছেন না? তো আপনাদের আমি যতদূর জানি মধুপুর এলাকাটা পাহাড়ি এলাকা, মাটি শক্ত। হ্যাঁ, তো ওই মাটিতে কি আসলে ফলন ভালো আসে, নাকি আপনি আলাদা করে কোনো মানে যত্ন নেন, কিভাবে কি করেন একটু যদি বলতেন তাহলে মনে হয় ভালো হতো। না, যত্ন তো নেওয়া লাগে। তারপরে মাটি উর্বরতা আলহামদুলিল্লাহ ভালো। বেশি যত্ন লাগে না, হালকা কিছু যত্ন করলে তাহলেই হয়। বেশি যত্ন প্রয়োজন হয় না। না, জমিতে সার বিষ সময় মতো কিছু মাত্রা প্রয়োগ করলে চলেই। মাটি তো শক্ত থাকে, তো মনে হয় একটু পানির সেচটা একটু বেশি দিতে হয় নাকি? জি, পানির সেচটা বেশি দিতে হয়। মানে কি রকম ফলন পান? গতবার লাগাইছিলাম 15% জমি লাগাইছিলাম, আমি ফলন পাইছি আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকার উপরে বিক্রি করছি আমি। 15 শতকে 1 লক্ষ টাকার উপরে খরচ বাদ দিয়ে? খরচ বাদ তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। কি জাত ছিল? ওইটা ছিল বিজলি প্লাস 2020 জাত ছিল ওটা। বিজলি প্লাস 2020 না? 2020 ওটা কোন সময় লাগিয়েছিলেন? ওটা লাগাইছিলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। ফেব্রুয়ারি মাসে। এটাও তো ফেব্রুয়ারি মাসের শেষেই প্রায়। তো শীতকালে মানে মরিচ তো সাধারণত শীতকালে চাষ করে, তো আপনি গ্রীষ্মের শুরুতে লাগাচ্ছেন, এটা থেকে মানে ভালো ফলন আসে আসলে, নাকি কোনো ক্ষতির সম্মুখীন হয়, বা কিভাবে কি করেন যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন? গ্রীষ্মকালীন লাগাইলে নৌকা হয়, ফলন ভালোই হয় আলহামদুলিল্লাহ, খারাপ হয় না। তারপরেও ভালোই হয় না? আসলে গ্রীষ্মকালে একটু সেচটা বেশি দিতে হয়। হ্যাঁ, সেচটা বেশি দিতে হয়। কিন্তু এর পাশাপাশি আবার বর্ষাকালও তো আছে। বর্ষাকালে আপনাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা তো মনে হয় ভালো, যেহেতু স্লোপ করে দেন নাকি? জি। আসলে গ্রীষ্ম আর বর্ষাকালটা পাশাপাশি, তো দেখা যাচ্ছে যে একদিকে যেমন পানির প্রয়োজন পড়তেছে, অন্যদিকে সেরকম পানি বেশি হয়ে জমিটাতে আটকে যায় আর কি। তো সেক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে। ভাই, আপনি যখন মরিচ চাষ শুরু করেন তখন কি আপনার ওই এলাকায়, গ্রামে বা ইউনিয়নে এরকম গ্রীষ্মকালে কি মরিচ চাষ করতো, নাকি আপনি প্রথম উদ্যোগটা নিয়েছিলেন? ওই এলাকায় আমি প্রথম উদ্যোগটা নিয়েছি। তারপরে আমার এলাকা থেকে 8-10 কিলো উত্তরে জামালপুর ডিস্ট্রিক্টে ওইটা চাষ করতো। ওইদিকে আমি করিনি, অন্যদিকে দেখছি, তারপরে আবার করছি, এলাকা নিয়ে আমি লাগাইছি, মানে নিজে কম কম করে লাগাইয়া তারপরে এইটা দেখছেন যে ভালো হয়। মানে এক কথায় বলতে গেলে আপনার এলাকায় আপনি প্রথমে উদ্যোগটা নিয়েছিলেন, সেক্ষেত্রে ভালো ফলাফল পেয়েছেন আলহামদুলিল্লাহ।